বাচ্চাদের জন্য এটা সকালে টিফিনে দিতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা। বাচ্চাদের ফেভারিট চিকেন চিজ পরাঠা, তার জন্য এখানে আমি নিয়েছি তোমার 400 গ্রাম মতন মাংস। এটা নিয়েছি সলিড পিস নিয়েছি, মানে বোনলেস, এখানে কোনো বোন নেই। আর তার সাথে আমি এখানে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, আর 1 চামচ রসুন বাটা, আদা বাটা, আর সামান্য তেল দিয়ে আর অল্প একটু আমি দই দেবো, দিয়ে ম্যারিনেট ওটাকে করে রাখবো। তো এইভাবে মিক্সন করে নেবে ভালো করে। তো বন্ধুরা, একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম। ভাবলাম বাচ্চারা তো চিকেন খেতে খুব ভালোবাসে, কিন্তু এইভাবে আপনারা বাড়িতে ওদের বানিয়ে দিলে বা টিফিনে দিলে ওরা খুব হ্যাপি হবে। তো দেখুন, আমি 1 চামচ মতন দই দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটা একটু সাইডে সরিয়ে রাখবো। পরবর্তী কি করব সেটাতে আমরা যাব। তো এরা হয়ে গেল আমার ম্যারিনেশন। তো এরপরে আমি অল্প তেল দিলাম, একদমই সামান্য 1 চামচ মতন রিফাইন্ড তেল দিলাম। দিয়ে যে চিকেন কিমাটা মানে ছোট ছোট টুকরো করে কাটা, সেটা আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি এটা ভাজা 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 করব, ফ্রাই করব। তো একটু মিডিয়াম টু লো গ্যাসে আপনার এটাখানে ফ্রাই করে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটা ফ্রাই হয়ে যায়, সেদ্ধ জানি হয়ে যায়। এটাই হলো, এটা আর কিছু করতে হবে না। বেশ করে এবারে নাড়াচাড়া করে আমার দেখতে হবে চিকেনটা জানি রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই চিকেনটা সেদ্ধ হয়েছে। আর এখন আমি ঢাকনা দিয়ে দেখুন জল বেরিয়েছে। সামান্য এখানে আমি কিচেন কিং মশলা ব্যবহার করেছি অল্প, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। কিচেন কিং মশলা না থাকলে আপনি এখানে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখুন আমার জলটা এবার টেনে নিতে হবে। আর এখানে অন্য জায়গায় এসলাম কি, এখানে আমি ময়দা মাখবো। তার জন্য আমি এখানে নুন, এখানে আমি ঘি নিয়েছি। এখানে ঘি দিয়ে ময়াম করলে বন্ধুরা গন্ধটা খুব ভালো আসে আর খেতেও ভালো হবে বেশ। তাই আমি ঘি নিলাম। আর এখানে 2 কাপ আমি ময়দা নিয়েছি। নিয়ে ভালো করে মিক্স করে নেব, জানি ময়ামটা ভালো করে মিশে যায়, তাহলে একটু ক্রিস্পি ব্যাপারটা আসবে। তো এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে নর্মাল জল নিয়ে আমি এটা নরম করেই ময়দাটা মেখে নেব। খুব একটা শক্ত করে মাখবো না, নর্মাল যেমন আমরা আটার রুটি করি সেভাবে মেখে নিয়ে এটাকে একটু বেশ 10-15 মতন রেস্ট দেবো বন্ধুরা। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখবেন, দেখে বলবেন আপনার কেমন পছন্দ হয়েছে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে বাচ্চাদের আপনাদের ভালো লেগেছে কিনা। আর চ্যানেলে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন। আর দেখুন বেশ আমি নরম নরম করে আটাটা মেখে নিচ্ছি। এভাবে আপনাকে আটাটা মেখে নিতে হবে। আর দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার যতক্ষণ আমার চিকেনের ম্যারিনেশনটা ঠান্ডা হচ্ছে, আমি ততক্ষণ এই আমার 10-15 মিনিট আটাটা রাখার পরে আমি এবার একটু বড় সাইজে নেব। মানে বড় সাইজে আমি বেশ রুটিটা বেলে নেব। তো এই জন্য বড় লেচি আমি নিয়েছি, নিয়ে গোল আকারে আমাকে করে নিতে হবে। তো প্রথম এটা একটা রুটি বানালাম। আর পরের চেষ্টা করবেন আরেকটা আমি রুটি বেলবো, সেটাও যেন সেম সাইজেরই হয়। একই সাইজের দুটো রুটি আমাকে বড় বেলতে হবে। তো এভাবে গোল গোল করে আপনি এটা বড় করে দুটো রুটি করে নেবেন। এবার আমি কি করলাম, যে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে সেই চিকেন পিসেসগুলো এর ভেতরে দেবো। আর যেহেতু চিকেন চিজ পরাঠা, আমি এখানে চিজও ব্যবহার করব। বাচ্চারা চিজ তো খেতে ভালোই বাসে, আর বাচ্চাদের দেওয়া উচিত। খুব ভালো একটা দুধের অল্টারনেটিভ, যে বাচ্চারা দুধ খেতে পারে না, ল্যাকটোজ প্রবলেম, তারা খেতে পারে। এভাবে দেখুন চিজটা আমি গ্রেট করা এখানে আমি দিয়ে দিলাম। এটা নর্মাল প্রসেস চিজ, যেটা গ্রেট করে আমি এখানে দিয়ে দেবো। যতটা আপনার ইচ্ছা ততটা আপনি ভরে দেবেন, বাচ্চারা তো খেতে খুব ভালোই লাগে। এবার আরেকটা যে সেম সাইজে যে আমি বললাম আরেকটা আপনি রুটি বেলবেন, সেটা এর উপরে এভাবে চেপে দিলাম। জানিয়ে আমার ঢাকা মানে বন্ধ করে দেবো। এভাবে একটু হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে সাইডগুলো যেন না চিকেনগুলো বেরিয়ে যায়, একটু বন্ধ করে দিতে হবে। আর উপরে করে আস্তে করে হালকা হাতে জানি বেলে দিতে হবে, একটু সমান করে দিতে হবে, জানি না বেরিয়ে যায়, ফেটে না যায়, এটা চেষ্টা করবেন। দিয়ে এবার এই তাওয়াতে আমি এবার এটাকে প্রথমে ভালো করে সেঁকে নেব। এইভাবে উল্টো পাল্টা করে সেঁকে নেব। দিয়ে তেল দিয়ে
রিফাইন তেল দিয়ে ব্যবহার করব। তেল দিয়ে যেমন আমরা পরোটা ভেজে নিই সেভাবে বাস পরোটা ভেজে নিতে হবে। একটু সাবধানে করবেন যেন চিকেনগুলো না বেরিয়ে যায়। আর অবশ্যই এটা সিল করেছি, তো সিল হয়ে গেছে গরমে, আর ওটা বেরোবেও না। তো এভাবে চেপে চেপে ভালো করে পরোটাটাকে সেঁকে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, এই টিফিন যে রেসিপিটা বাচ্চাদেরকে সকালে টিফিনে আপনি দিতে পারেন। অনেকক্ষণ যে বাচ্চারা বাইরে মানে স্কুলে থাকে, তারপরে টিউশন যায়, তাদের জন্য এটা একটা হেভি মিল, হোলসেম, বিকজ রুটি আছে, চিকেন আছে। আপনি চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম। আপনি এখানে ভালো করে অনিয়ন দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন দিয়ে রান্না করে ওটাও অ্যাড করতে পারেন। আপনি যেভাবে চিকেনটা ইউজ করতে পারেন, বেশ বাচ্চাদের জন্য খুব হেলদি মোটামুটি, আর বাচ্চারা খেতেও ভালো লাগবে। এখানে রিফাইনের বদলে আপনি ঘিও ব্যবহার করতে পারেন, ঘি একটা হেলদি অপশন আছে। তো এভাবে চেপে চেপে দেখুন একটু লাল করে বেশ ভেজে নিলাম, এইভাবে সুন্দর একটা রং চলে আসবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা। তো এভাবে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি 4টে কোণ পিস পিস করে কেটে দিয়েছি, এভাবে দিয়ে সসের সাথে আপনি সার্ভ করুন। গরম গরম দারুণ ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগেছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আপনি কোনো রেসিপি নতুন দেখতে চাইলেন, তো আমি চেষ্টা করব এটা ভিডিওটা পোস্ট করার। আর এটাও জানাবেন যে খারাপ হয়েছে ভালো হয়েছে, যেমনই হয়েছে একটু জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।